উত্তরায় মাইলস্টোন স্কুলের ভেতরে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। সেখানকার সব শেষ খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ফরহাদ, শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারের পরে এখন আসলে পরিস্থিতিটা কি এবং শিক্ষার্থীরা কি বলছেন? যাবো 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 মাহবুব, এই যে শিক্ষা উপদেষ্টা সহ স্বরাষ্ট্র আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব যারা প্রায় 10 ঘন্টা সময় যাবৎ মাইলস্টোন কলেজের ভেতরে বন্দী ছিলেন, অবরুদ্ধ ছিলেন, তারা কিন্তু বেরিয়ে গেছেন কিছু সময় আগে। তাদের বেরিয়ে যাবার রাস্তাটা যদি বলি, তারা বেরিয়ে শিক্ষার্থীদের সাথে আইন 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 শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি কলেজের অধ্যক্ষ, প্রশাসন যারা আছেন তারা শিক্ষার্থীর সাথে কথা বলেছেন। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানিয়েছেন যে 10 সদস্যের একটা প্রতিনিধি দল আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করবেন, তারা আলোচনা করে এই মৃত্যুর সঠিক তথ্য নিরূপণ করবেন, ক্ষয়ক্ষতি বা যত ধরনের বিষয় আছে এখানে, যে সকল বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করা উচিত, যেখানে গবেষণা করা উচিত, তথ্য বের করা উচিত, সেইগুলো নিয়ে তারা কাজ করবেন। উপদেষ্টারা বেরিয়ে তারা এখানে দিয়াবাড়ির যে মেট্রো সর্বশেষ ডিপোটা রয়েছে, এই ডিপোর সড়কটা হয়ে তারা মিরপুর ডিওএইচএস দিয়ে তারা বেরিয়ে গেছেন। বেশ কিছু সময় যাবত তারা অবরুদ্ধ ছিলেন। বিকেল 3টার পর তারা বেরোয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শিক্ষার্থীদের তোপের মুখে তারা কিন্তু বেরোতে পারেননি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে জানিয়েছেন যে তারা যে আন্দোলন যারা করেছেন, যারা এখানে অবরোধ করেছেন, তাদের এই অবরোধের সাথে তারা সহমর্মিতা প্রকাশ করেছেন এবং তারা কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটুক সেই বিষয়গুলো তারা চাননি। তারা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছেন এবং শান্তিপূর্ণভাবে যাতে জিনিসটা শেষ হয় সেই চেষ্টা তারা করেছেন। পাশাপাশি এই আন্দোলনে কোনো রকমের অন্য কোনো পক্ষ এখানে আছে কিনা সেই বিষয়গুলো নিয়েও তারা তদন্ত করছেন বলে জানিয়েছেন। আর শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের কাছে জানানো হয়েছে যে তারা আন্দোলন করেছেন একটা যৌক্তিক দাবিতে। আগামীকাল তারা 10 সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এই যৌক্তিক দাবিগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা করবেন। মাহবুব। ফরহাদ ইবনে মালেক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।